বন্ধুরা, আজ আমরা এসেছি ঢাকা থেকে টাঙ্গাইল মহেরা পুলিশ লাইন জমিদার বাড়ি। ঢাকা উত্তরা থেকে ট্রেন লাইনে মহেরা লোকাল ট্রেন স্টপেজ। এই যে দেখা যাচ্ছে ট্রেনটা যাচ্ছে, এটা ঢাকার উদ্দেশ্যে যাচ্ছে। আমরা এখানেই বন্ধুরা মিলে সবাই মিলে আড্ডা মারছি এবং আমাদের পুরাতন স্মৃতিচারণ করছি। আসলে বন্ধুদের সাথে একসাথে আড্ডা মেরে পুরাতন স্মৃতিচারণ করার মজাটা, আমার বন্ধু ছোটকালের বন্ধু ও মহেরা পুলিশ লাইনে চাকরিরত অবস্থায় আছে। আমরা সেখানেই বেড়াতে আসছি। আমরা আরও 3 বন্ধু, মোট 4 জন বসে এখন মহেরা ট্রেন স্টপেজে বসে আড্ডা মারছি এবং ট্রেনের যাওয়া আসা দেখছি। আসলে 6 বছর পরে আমরা এই সময়টা কাটাচ্ছি, যেটা চিন্তাও করিনি, কল্পনাও করিনি। আর একসাথে বসে আড্ডা মারা, এরকম স্মৃতিচারণ করা, এটা আসলে ভাগ্যের ব্যাপার। কর্মস্থল সবার যার যার আলাদা, সেখান থেকে এক হওয়া এবং বসে আড্ডা মারা। আজ রাত আমাদের অনেক সুন্দর এবং ভালো কেটেছে। ট্রেনটা চলে যাচ্ছে ঢাকার উদ্দেশ্যে। আমাদেরও আড্ডা মারার সময় শেষ হয়েছে। আমরা এখানে শীতের আমেজ পেলাম, শীতের শুরুর দিকে, এবং গরম চা খেলাম। তো আমরা এখন এখানে আরও কিছুক্ষণ আড্ডা মারবো। মেরে আমাদের 2টা হোন্ডা আছে। রাতে গ্রামের সৌন্দর্য দেখে এখান থেকে আবার জমিদার বাড়ি পুলিশ লাইন যাব। জমিদার বাড়ির রাতের দৃশ্য আমরা দেখব। সে দৃশ্যটা আপনাদের আগামী আরও একটা পর্বে আমরা দেখাবো। এখন আমরা এখানে কিছুক্ষণ আড্ডা মেরে বন্ধুদের সাথে স্মৃতিচারণ করে যাব হচ্ছে আমরা মহেরা জমিদার বাড়ি। তো বন্ধুরা, আজকে আমরা সকাল সকাল জমিদার বাড়ি আসলাম। এখানে দেখা যাচ্ছে যে পুলিশ লাইনের ভিতরে এই যে জমিদার বাড়ি, এটা পাশাপাশি 2টা জমিদার বাড়ি আছে, আরও ওই পাশে আরও আছে। তা এটা হচ্ছে তাদের ভিতরে একটা বড় এবং অন্যতম। এটা আসলে পুলিশ লাইনে হওয়াতে এটা এরা রক্ষণাবেক্ষণ খুব সুন্দরভাবে করছে। এটা একটা কাচারি ঘর, যেখানে জমিদারদের লোকজন এসে থাকতো, আপ্যায়ন হতো। এবং এই জমিদার বাড়িটার ঠিক পাশেই আরও একটা একই রকম জমিদার বাড়ি, দেখতে একই রকম, এবং তার ওই পাশেও একটা কাচারি ঘর আছে এবং এটা দেখতে খুব সুন্দর। এখন আপনারা দেখছেন জমিদার বাড়ির জাদুঘর। এখানে জমিদার মুক্তিযুদ্ধের পূর্বে জমিদার বাড়ির যে অস্ত্র এবং যে অস্ত্রাগার ছিল এবং সব পুরাতন যে অস্ত্রগুলো, সেগুলো এখানে তারা প্রদর্শন করে রেখেছে। এই যে আমরা দেখছি, এটা সাধারণ জনগণের জন্য খুলে দেওয়া এবং তার হিস্ট্রি সব নিচে এবং উপরে লেখা। এই যে ব্রিটিশ আমলের যে পুলিশের পোশাক, তারপরে ব্রিটিশ আমল থেকে পাকিস্তান আমল, তারপরে মুক্তিযুদ্ধ, তারপর মুক্তিযুদ্ধের পরের যে পুলিশদের যে পোশাকের বৈচিত্র্য একের পর এক তারা চেঞ্জ করেছে। এবং এই যে জমিদারদের যে হাঁড়ি পাতিল এবং কলস, অনেক কিছু এখানে ওই যে দেখা যাচ্ছে বদনা, তার নিচে আছে তাদের পেয়ালা, পাত্র, আরও অনেক কিছু আপনারা এই টাঙ্গাইল জমিদার বাড়ি আসলে দেখতে পারবেন। এখানে তাদের শত বছর পূর্বের এই ঐতিহ্যগুলো তারা সংরক্ষণ করে রেখেছে পুলিশ লাইন। এই যে গান শোনার যে যন্ত্রটা সাথে আছে। বন্ধুরা, আমরা অনেকক্ষণ জাদুঘরের ভিতরে ছিলাম এবং খালি চোখে এগুলো দেখতে আরো সুন্দর লাগছে, যদিও গ্লাসের কারণে রিফ্লেকশন আসছে, এই জন্যে সুন্দর ক্লিয়ার বোঝা যাচ্ছে না। দেখা যাচ্ছে এগুলো জাদুঘরের সংরক্ষিত পুরাতন জমিদারদের আসবাবপত্র। এই যে হচ্ছে ব্রিটিশ আমলের পুলিশের পোশাক, তারপরে পাকিস্তান আমলের পুলিশের পোশাক। এখানে আছে নতুন যে পুলিশের পোশাকগুলো, সেগুলো আছে।
এগুলো তারা দর্শন করেছে। এটা হচ্ছে স্নাইপার রাইফেলের মতো, ব্রিটিশ আমলেরই এটা। খুব সুন্দর, ব্রিটিশদের তৈরি। আমরা সুন্দর করে অনেকক্ষণ ঘুরে দেখলাম। আসলে জমিদার বাড়িটা দেখতে অনেক সুন্দর। আপনারাও আসবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।